আছি হায়দ্রাবাদের বিড়লা মন্দিরে। তো এইখানে জুতো পরে প্রবেশ নেই, বাইরে একটা জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে আপনারা এখানে যেতে পারেন মন্দিরে। অনেকগুলো ভগবানের মন্দির আছে, যেরকম হনুমান, তিরুপতি বালাজি, তারপর সাই বাবা, আরও অনেক। আর মন্দিরটা খুব সুন্দর, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ নেই সেজন্য ভেতর থেকে মানে মন্দিরের ভেতরে ঢুকে আমি আপনাদের দেখাতে পারিনি, তাই বাইরে দিয়েই দেখাচ্ছি, যতটা আমার কাছে সম্ভব আপনারা দেখুন। হায়দ্রাবাদ সিটিটার ভিউ কেমন সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আমরা তো ওপরে গিয়ে দেখাতে পারিনি, কারণ এখানে ফোন অ্যালাউ নেই, ওই জন্য নিচে থেকে যতটা দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরের অনেক মূর্তি, আরও অনেক কিছু পাওয়া যায়। আর 40 টাকা করে লাড্ডু পাওয়া যায়, এখান থেকে আপনারা লাড্ডু কিনে খেতে পারেন। এই বিড়লা টেম্পল অ্যাকচুয়ালি পাহাড় কেটে তারপর বানানো হয়েছে, অনেক উঁচু, আর পাহাড় কেটে কেটে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে ওপর থেকে পুরো হায়দ্রাবাদ সিটিটাকে খুব সুন্দর করে দেখা যায়। টেম্পলের সাইডের একটা মূর্তির দোকানে, মানে এখানে আপনারা অনেক ঠাকুরের মূর্তি পেয়ে যাবেন। যেরকম এখানে মার্বেল দিয়ে তৈরি বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে, যেগুলোর প্রাইস অনেক হাই রেঞ্জ, মানে প্রাইস অনেক বেশি। বিড়লা টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন এসেছি জগন্নাথ টেম্পলে। তো এখন আমরা জগন্নাথ টেম্পলের একদম সামনে আছি, একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন। এখন আমরা ভেতরে ঢুকবো, গাড়ি থেকে আমরা সবাই নামছি। আমরা সঙ্গে এসেছি আমার বাবা, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাই। আছেন সামনেই হলো জগন্নাথ টেম্পল, সামনে থেকে কতটা সুন্দর দেখতে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। মন্দিরে প্রবেশ করার প্রথমেই গেটের পাশেই জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে আমরা এখন ভেতরে যাব। এখানে জলের সিস্টেম করা আছে, মানে পা ধুয়ে তারপর আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তো এখন আমরা পা ধুয়ে নিয়েছি। আর এটা হলো মন্দিরের বাইরেটা, মানে বাইরের যে পাঁচিল মতো দেওয়া, সেখানে মানে পাঁচিল দেওয়া, সেখানে এরকম সুন্দর করে মূর্তি বানানো। এই হলো মন্দিরের সামনে। কতটা সুন্দর দেখতে।
সুভদ্রা আর বলরাম ছাড়াও মানে ভগবান ছাড়াও এখানে শ্রী গণেশ, শিব ভগবান আর লক্ষ্মী মাতা আর নবগ্রহের পুজো করা হয়। আমাদের উড়িষ্যা বা উড়িয়া কমিউনিটি এটা স্থাপিত করেছে 2009 সালে। জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ, গড অফ ইউনিভার্স। আর এই যে জগন্নাথ টেম্পল, এই টেম্পলটার গোড়া থেকে একদম উপরের চূড়া পর্যন্ত টোটাল হাইট হলো 70 ফিট। আর এই জগন্নাথ টেম্পলের এই যে পোড়ামিটে কালার, এই কালারের কারণ হলো এটা বেলে মাটি দিয়ে তৈরি। আর এই মন্দিরটা তৈরি করতে 60 জন ভাস্কর্য শিল্পী লেগেছিল, যারা এই মন্দিরটা তৈরি করেছে। এই মন্দিরটা তৈরি হতে 600 টন বেলে মাটি লেগেছিল, যেটা উড়িষ্যার মন্দিরের মানে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের একদম হুবহু অবিকল তৈরি করা হয়েছে এখানে। মন্দিরে ঢোকার পর চারিপাশ দিয়ে যে পাঁচিল দেওয়া, সেই দেওয়ালের উপর দিয়ে এরকম 3D মূর্তি করা আছে অনেক দেব দেবতার, মানে পুরাণের যে ভগবান। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হলেন পরশুরাম, ভগবান পরশুরাম আর কি, মুনি ঋষি ছিলেন। আর এটা হলেন শ্রীরাম, এখানে আছে বলরাম, তারপর আরো এখানে বুদ্ধদেব, আরো এরকম আরো অনেক দেব দেবতাকে 3D মূর্তি রূপে এরকম দেওয়ালের চারিপাশে বানানো, আর সুন্দর সুন্দর কালার করে মানে সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। আমরা বেরিয়ে আসার পর দেখুন গেট থেকে কত বড় লম্বা লাইন হয়েছে, একদম উপর পর্যন্ত চলে গেছে লাইন। মন্দির থেকে বেরিয়ে এসেছি, তো আমরা এখন ঘরের দিকে উদ্দেশ্য হব, মানে ঘরের দিকে আমরা যাব। আর মন্দিরের সামনেটাও খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন। আমরা এখানে জুতো রেখে ভেতরে গেছিলাম, তাই এখন আমরা জুতোটা নেব, জুতো নিয়ে তারপর আমরা আমাদের গাড়িতে উঠবো। তো বন্ধুরা, এখান থেকে এই ময়ূরের পলক বা পালক যেটাই বলা যায়, পালকগুলো নিলাম। শুনেছি যে এই ময়ূরের পালককে আবার মানে ভালোবাসার একটা দিক বলা হয়, মানে ঘরে যদি রাখা হয় এই ময়ূরের পালকগুলো, তাহলে নাকি ভালোবাসা সমৃদ্ধি সব বৃদ্ধি পায়। তখন ঘরে গিয়ে রাখবো, দেখি কি হয়। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে। এটা আমার ভাই, আমরা একসঙ্গে এসেছি। বাবা অ্যাকচুয়ালি আমরা হায়দ্রাবাদে থাকি, আমার বাবা আর ভাই এখানে এসছে, তো আমরা একসঙ্গে ঘুরছি। ওরা আবার খুব তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা তাহলে বাই, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।